ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, আর এটি ব্যাঙ্ক নিফটির উইকলি চার্ট অ্যানালিসিস। ঠিক আছে, তো আপাতত যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি, ব্যাঙ্ক নিফটি কোথায় গিয়ে ক্লোজিং দিয়েছে 56,578, এই ক্লোজিংটা আমরা শুক্রবার দিন পেয়েছি। ঠিক আছে, দেখো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কী ছিল, ইম্পর্টেন্ট যেটি রেজিস্ট্যান্স ছিল সেটা হচ্ছে ক্লোজিং মানে উইকলি চার্ট হিসেবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ছিল। যদি কেন, কারণ এখানে মার্কেট একবার রেজিস্ট্যান্স নেয়, এই জোনটাকে একবার রেজিস্ট্যান্স, দুবার, তিনবার। ঠিক আছে, মার্কেট কী করে, এই রেজিস্ট্যান্সের কাছে তিনবার রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু এখানে কারেকশন হয়। ঠিক আছে, মার্কেট কারেকশনে মার্কেট নিচে আসে এবং এখানে কনসোলিডেট করে, এবং কনসোলিডেট করার পর যখন এটাকে ব্রেকআউট করে দেন, এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যায় উইকলি চার্টে। ঠিক আছে, তো দেখো সবসময় যেটা বলি যে ব্যাঙ্ক নিফটি হোক বা নিফটি হোক, যখনই রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাছে গিয়ে কিন্তু কনসোলিডেট করতে দেয়, কারণ সাপোর্টকে যে ব্রেক করবে এরকম নয়, আবার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে সেটাও কিন্তু হতে পারে না একবারে। ঠিক আছে, তো মার্কেটকে দেখো মার্কেট কী করে, সবসময় যেটা বলি যে মার্কেট রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেটকে হোল্ড করতে দাও। দেখো মার্কেট এখানে রেজিস্ট্যান্সের কাছে যায়, মার্কেট কিন্তু এখানে হোল্ড করতে পারে না, মার্কেট নিচে আসে, এখানেও যায়, সেকেন্ড টাইম যায়, এখানেও কিন্তু মার্কেট হোল্ড করতে পারে না, নিচে আসে, 3 নম্বর বারেও যদি দেখি এখানেও মার্কেট কিন্তু হোল্ড করতে পারে না, মার্কেট নিচে আসে, কিন্তু নিচে আসে এবং নিচে এসে কোথায় যায়, সাপোর্টের কাছে এসে ক্লোজ কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে। ঠিক আছে, এবার যখন মার্কেট কী করে, এবার যখন সেম রেজিস্ট্যান্সের কাছে গেছে, ঠিক আছে, এই যে 54,444, এটা হচ্ছে উইকলি চার্টে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি সেটা হচ্ছে 54,444। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। মার্কেট কী করে, এই যে যখন রেজিস্ট্যান্সের কাছে, এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট যদি দেখি এখানে কিন্তু কনসোলিডেট করেছে। দেখো সবসময় বলি রেজিস্ট্যান্সের কাছে বা সাপোর্টের কাছে কি কনসোলিডেট করতে দাও, কনসোলিডেট করার পর যখন সেই রেজিস্ট্যান্স বা সাপোর্টকে ব্রেকআউট বা ব্রেকডাউন করবে সেই রেঞ্জকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে বা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে যদি ব্রেকআউট এবং ব্রেকডাউন হয়। ঠিক আছে, তো এবারে রেজিস্ট্যান্সের কাছে কী আসে, রেজিস্ট্যান্সের কাছে আসে, রেজিস্ট্যান্সের কাছে আসে মার্কেট কিন্তু কনসোলিডেট করে, এবং কনসোলিডেট করার পর এই যে ক্যান্ডেলের দুটো হাই ছিল, ঠিক আছে, এই হাইকে কিন্তু ব্রেকআউট করে ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, এবং ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট করার পর এখানে যেটুকুনি বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু এখন অল টাইম হাই রয়েছে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির যে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে কিন্তু ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করে মার্কেট কিন্তু এখন অল টাইম হাই চলছে, যেটা হচ্ছে 56,578 কিন্তু এখন ক্লোজিং রয়েছে। ঠিক আছে, মার্কেট যদি কী করে এই রেঞ্জকে ব্রেকআউট করে, কারণ মার্কেট এই ক্লোজিং কিন্তু এখনও মানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু এখনও উইকলি হিসেবে ক্লোজিং হয়নি। ঠিক আছে, হয়তো কাল পরশু এটা ক্লোজিং হতে পারে। ঠিক আছে, মার্কেট যদি এই ক্যান্ডেলের ওপরে সাস্টেন করে, ঠিক আছে, এই যে হাই, এই হাইয়ের ওপরে যদি সাস্টেন করে, দেন এখানে কিন্তু উইকলি বেসিসে মুভ দেখা যেতে পারে। যখনই অল টাইম হাই থাকে মার্কেট কিন্তু প্রফিট বুকিংও হয়। যখনই মার্কেট কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন করে, ঠিক আছে, যদি ওয়ান ওয়ে মুভমেন্ট দিতে থাকে, যে মুভমেন্টটা যেখানে গিয়ে পজ হবে, ঠিক আছে, দেখা গেল মার্কেট এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলো, এবং ব্রেকআউট করার পর মার্কেট এখানে কিন্তু একভাবে মুভমেন্ট দিল। ঠিক আছে, যেখানে যেই মুহূর্তে গিয়ে রেজিস্ট্যান্স নেবে বা যেখানে গিয়ে কনসোলিডেট করতে পারে, সেখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং কিন্তু আসতে পারে। ব্যাঙ্ক নিফটি হোক বা নিফটি হোক, সেম ইন্ডেক্সে, যে কোনো ইন্ডেক্সে কিন্তু এটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো এবারেও কিন্তু মার্কেট কী করে, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ব্রেকআউট করার চেষ্টায় রয়েছে। যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যতক্ষণ না মার্কেট কোনো রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু আটকাচ্ছে। ঠিক আছে, ততক্ষণ কিন্তু এখানে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, যেখান থেকে আটকবে সেখান থেকে কিন্তু কি প্রফিট বুকিং হওয়ার চান্স থাকতে পারে। ঠিক আছে, তো দেখো ব্যাঙ্ক নিফটি কী করে, দেন যদি তোমার সেট আপ অ্যাক্টিভ হয় তবেই তোমার ট্রেড করতে পারে, আদারওয়াইজ সেট করার দরকার নেই। ঠিক আছে, তো ব্যাঙ্ক নিফটির জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স রয়ে গেল। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি দেখা গেল কী করলো, এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে পারলো না, মানে এই যে হাই, এটাকে ব্রেকআউট করতে না পারে মার্কেট নিচে এসেই ক্লোজিং দিল। তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে উইকলি চার্ট হিসেবে, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 54,444, যেটা আগে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে। ঠিক আছে, যদি দেখা গেল মার্কেট কী করলো 54,444-এর নিচে ব্রেকডাউন করছে বা এর নিচে ট্রেড করতে থাকে, ঠিক আছে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে উইকলি চার্ট হিসেবে, যেটা হচ্ছে 53,444। ঠিক আছে, 1000 পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট দেখা যেতে পারে উইকলি বেসিসে, যদি মার্কেট 54,444-এর নিচে যদি ট্রেড করতে থাকে। ঠিক আছে, তো এই সাপোর্টে কিন্তু মার্কেট আসতে পারে। যদি এই সাপোর্টকেও ব্রেকডাউন করে, যদি 53,444-এর সাপোর্টকে যদি ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, আর ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে 52,222। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে, এই যে সাপোর্টটা বললাম 54,444, যদি এর নিচে ট্রেড করতে থাকে, দেন 53,444 এই সাপোর্টটা দেখা যেতে পারে। যদি এর নিচে ট্রেড করতে থাকে, দেন 52,222 কিন্তু দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটিতে উইকলি চার্ট হিসেবে। ঠিক আছে, আপসাইডে ব্রেকআউট করে, দেখা গেলো আপসাইডে ব্রেকআউট করলো, ঠিক আছে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে, যে সেটা হচ্ছে 57,55 ঠিক আছে, প্রথম একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে, যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার, রাউন্ড ফিগার, তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট আটকাতে পারে। যদি এই রেজিস্ট্যান্সকেও ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 57,555। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 57,933। ঠিক আছে, এগুলো কিন্তু
ক্লোজিং বেসিসে মার্কেটে উইকলি চার্ট হিসেবে কিন্তু মার্কেটে রেজিস্ট্যান্স নিতে পারে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে, যদি মার্কেট এর মধ্যে ট্রেড করতে থাকে, এই জোনের মধ্যে ট্রেড করতে থাকে, তাহলে দেখো মার্কেট কী করে, কারণ যতক্ষণ এই যে জোনের মধ্যে ট্রেড করতে থাকবে ততক্ষণ কিন্তু মার্কেট এখানে কিন্তু মুভমেন্ট সেভাবে নাও দেখা যেতে পারে। যদি ট্রেড করার হয় এখানে কম কোয়ান্টিটিতে তুমি তোমার সেট আপ অনুযায়ী ট্রেড করতে পারো, আদারওয়াইজ ট্রেড করার দরকার নেই। যদি এই রেঞ্জের আপসাইড এবং ডাউন সাইডে ব্রেকডাউন করে, দেন যে সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্স এবং সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।